আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই, রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। শালা মুরতাদ, মুনাফিক, কাফের। সূরা মুলক পড়েন তো আপনারা, সূরা মুলক পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার হজ করবার গেলে ওরাই কিন্তু আবার তলবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল। এই লাকাওয়াল মুলক মানে কি? লাকাওয়াল মুলক লা শারীকা লাক। এরাতে হজ করবার দেওয়া করে স্বীকার করে আসলো রাজনীতির মধ্যে, রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আর তোমরা বলতেছো ইসলামে নাকি রাজনীতি নাই, ইসলামে ফকরা নীতি নাই। ফকরা, আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হলো ফকরা নীতি। আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন বাদশাহ, রাজা, আর আমরা হলাম ফকির। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নীতির নাম হলো ফকরা নীতি, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। হাঁসের মধ্যে যদি রাজহাঁস থাকে, পথের মধ্যে যদি রাজপথ থাকে, তাহলে নীতির মধ্যে রাজনীতি নাই। জোরে কোন আছে না নাই? হ্যাঁ, এই জন্য শোনেন, হইচই করে কাম হয়নি রে। যখন বিএনপি হইচই করলো, জামাত ইসলামও বহু হইচই করলো, কিন্তু কাম হয়নি। ছাত্র জনতা গোপনে কাম করলো। 6 তারিখে যাওয়ার কথা, 5 তারিখে কাম সারছে। তোরে কোন কথা ঠিক না? হইচই করে কাম হবে? কথা হচ্ছিল 6 তারিখ ঢাকা অ্যাটাক, 6 তারিখ হবি না, গোপনে 5 তারিখ মারা লাগবে। তোরে কোন কথা ঠিক না? হইচই করে কোনো সমাধান হবি না। ইন্না মানে নিশ্চয়, শাব্দিক অর্থ শোনেন। ইনসান মানে মানুষ। জোরে কান ইনসান মানে, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। সবাই আমার সঙ্গে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষ সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলতে গিয়া 4টা শপথ করছে। জোরে বলেন কয়টা? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা সর্ব উত্তম আকৃতি দিয়া সৃষ্টি করছে, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? এখন ছেলে নতুন ব্যবসা শুরু করছে, বাবা বলতেছে যতই ব্যবসা কর তোর লাভ হবি না। আরে ছেলে বলতেছে, বাবা যত মানুষ আমার দোকানে আসে সবাই বলে লাভ হবি, আর আপনি কোন লাভ হবি না? বাপ বলতেছে, ওরা তোদের ভালোবাসে, তোকে ভালোবাসা। যারা তোকে ভালোবাসে না তারা তোর ক্ষতি বোঝে না, কিন্তু আমি তোর ভালোবাসি বাজান। এই জন্য লাভের চাইতে ক্ষতি বেশি দেখতেছি। বর্তমান বাংলাদেশে খালি বাকি খাবি আর সুন্দর সুন্দর গল্প শোনাবি, পরে দেখবি তোর তবিলি নাই। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, মানুষকে এত ভালোবাসে, যার কারণে ক্ষতির কথা বলে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। জোরে কোনো কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে কোন কয় বিষয়? 1 নম্বর বিষয় হলো ঈমান। আমাদের বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ঈমান নেই। 2 জন সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছু সকালে? ভোট কখন হয়? দিনে না রাতে? আর সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছু? ভাই খুবই সতর্ক করে দরজা জানলা বন্ধ করে
বাতি নাই, মোবাইলের লাইট দিয়ে মারছি। ভাই মার্কা দেখে মারা লাগবি, এজন্য 100টা মারছি। বলে কেউ দেখেনি, পাগলা দেখবি কে রে, দরজা জানলা বন্ধ। আপনার বলেন তো, যে বলতেছে দেখবি কে রে, দরজা জানলা বন্ধ, আর ইমান আছে? দেখার কে আছে? আর দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে একলাই এক বাপের জন্ম হয়ে 100টা সিল মারল, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ডান কান্দের ফেরেশতা তুই কলম বন্ধ কর, আর বাম কান্দের ফেরেশতা লেখ 100 বাপের জন্মা, 100 বাপের জন্মা। ই হলো জাউরা সন্তান। কথা কন্যা কি সন্তান? একমাত্র বিজন্মা ছাড়া ভালো মানুষের সন্তান একলা 100টা ভোট দিবার পারে না। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন। কি বুঝতেছেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একটু মনোযোগ দিবেন। 1 নম্বর হলো ঈমান। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, আসরের নামাজ জামাতের সাথে আদায় করা জমির ধান দেখবার গেছে, যার দিকে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে এর জমির পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, কেউ নেই। আস্তে করে বসে আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন এর নামাজ আছে কিন্তু কি নাই? কথা বলেন কি নাই? আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। এই কারণে আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই পিনাকি ভট্টাচার্য আজকে হামাকলি একটা রিপোর্ট করছে, দেখছেন? আমি বলেছিলাম যেই দলে তকবীর নাই ওই দল হলো শয়তানের দল। এই কথা বলাতে বিএনপির আমার বগুড়া জেলার দায় সভাপতি আমার পর খেপে গেছে। আপনারা বলেন তো, কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে, এই আয়াতের তেলাওয়াত শুনলে আপনাকে ঈমান বাড়ার কথা কে কইছে? জোরে বলেন, কে বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জন্য আল্লাহ 1 নম্বর ঈমান। ঈমান যদি না থাকে তুমি যত ভালো আমল করো, এ আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর চাচা আবু তালেব একজন ভালো মানুষ ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, সাহাবীরা রে, ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচার নাম হলো আবু তালেব। আমার এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা, যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করলেন। ওই মানুষটাও জাহান্নামে যাবে।
কারণ কি? ইমান নাই। জোরে কোন কি নাই? এই জন্যে এক নম্বর হলো ইমান। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ইমান, ইমানটা কি? এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ এক নম্বরে রাখছে। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। জবানে তো ৭১ সালে অনেক হিন্দুরাও কলমা পড়ছে, কেবা মুরব্বীরা। আমার এলাকার এক হিন্দু আমাকে একদিন বলতেছে, দাদা মুসলমানের কলমার দাম আছে। তা আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই। এই কলমা হকের মুকুট জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম, দাদা খালি মুখে কলেমা জারি রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। আজ থেকে 15-20 দিন আগে আমার এলাকার যত হিন্দু, বুঝলেন, সমস্ত হিন্দু আমার মাদ্রাসা থাকছে। আমি তো ওয়াজ করে শুইছি, 11 সময় সিয়াতুল পাহাড় বউ বলতেছে সব হিন্দু আছে। আমি চিন্তা করলাম, হিন্দুর বিরুদ্ধে কোনো ওয়াজ করছি নাকি? আমি খুব চিন্তা ভাবনা করে নিচে এসে বললাম, দাদারা খবর কি? বলে, হুজুর আমরা আপনার দল কর্ম। আমি কইলাম, আপনারা হিন্দু, আমি কোরআনের দল করি। হুজুর কোরআনের দল করা ছাড়া কোনো উপায় নাই। আরে বাংলাদেশের হিন্দুরা দাড়ি পাল্লা ভোট দিবি, জোরে করে কথা বলে। বুঝতে পারতেছেন না সামনের বাতাস? এমনি ওরা পাগলা হচ্ছে, কখন কি কয়। আজারি না মাজারি? আজারি কে তুই জিনিস না? হ্যাঁ, এই ফকুন্নির বাচ্চা, আজারি কে তুই চিনিস না? তোরা সমস্ত নেতা যত কর্মী সব নিয়ে একদিকে যা, আর আজারি একদিকে যাবে। তোর কর্মীগুলা লুকা লুকা আজারির কাছে যাবে। তোর কোন কথা ঠিক কি না? আর নাম কর সময় ব্যঙ্গ করিস আজারি না মাজারি, পিঠন কাছে লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমান এইবারে হলো, ওর থেকে যখন দিল আপনারা সাউন্ড দিলেন না। না শোনেন, আপনারা যদি মনে করেন যে আমরা 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনবো, তে ঘুম পড়া চলবে। একদিন পর আমার পাশেন চেতন থেকে কথা শোনা লাগবে। আমি আগে অ্যাঙ্গেলে ডোজ দিছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা, আরো অ্যাঙ্গেল। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এখানে 1 নম্বর ঈমান, ঈমানকে ব্যাখ্যা করা হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওই ঈমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ঈমান যখন কলিজার মধ্যে সেট হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। উকিল এসে বলতেছে, স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, আপনার ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। এই 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। আল্লাহর বান্দা বলতেছে, নাম হলো মতিউর রহমান নিজামী হুজুর, বলতেছে যারা ক্ষমতা থাকতে নিজেরাই মারা যায়,
নাই, কোনো মুসলমান বাঁচার জন্যে তাদের কাছে দরখাস্ত লিখবে না। এই শিক্ষা পাইছি আমরা জাতির পিতার কাছে। জোরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসি আর বলে তুমি বলতেছো ফাঁসি, কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার মৃত্যুই হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, মীর কাসিম আলীর কাছে উকিল বলতেছে স্যার রাত 12টায় কিন্তু আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসি আর বলে এখন কয়টা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা এখন আছে। উকিল কয় কে রে, রাত 12টায় ফাঁসি হবি, মাত্র 2.5 ঘন্টা, তাও কে আলহামদুলিল্লাহ। বলতেছে ভাই আমি একটু ঘুম পাড়ি, 2.5 ঘন্টা বসে থেকে কি হবি, আমি একটু ঘুম পাড়ি, ঘন্টা 2 পরে আমাকে ডাক দিও। তো চিন্তা করে দেখেন, যার 12টা ফাঁসি হবি তাই ঘুম পাড়বি, ঘন্টা 2 পরে আমাকে ডাক দিও। উকিল মনে করতে যে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। আসলে যারা প্রকৃত কলিজার মধ্যে ইমানের জায়গা দিয়েছে তারা ফাঁসির চিন্তা করে না, মরার চিন্তা করে না, তারা চিন্তা করে ইমানটা যেন রক্ষা হয়। ধরে করার কথা ঠিক কি না? উকিল চলে গেল। 2 ঘন্টা পরে এসে দেখে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে মীর কাসিম আলী নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয় কে রে, মানুষ করে আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, আর এ হারে ঘুম পাড়তেছে। পায়ের লোক নাড়াইছে, সঙ্গে সঙ্গে চেতন পেয়ে বলে ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে স্যার এখনো 8 ঘন্টা দেরি। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে উকিলকে বলতেছে দেখো তো যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে কোনটা সবচাইতে ভালো? বলে ভালো পাঞ্জাবি কি করবেন? বলে সেইটা পরে ফাঁসির মঞ্চে যাবার চাই। উকিল বলে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে আতর সুরমা লাগায়া মাথার চুল দাঁড়িয়ে হাসনানোর পরে বলতেছে দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। বলে তুমি বলতে তো ফাঁসি, কিন্তু ঘুমের মধ্যে গিয়ে আমি দেখতে পাইছি ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তুমি যতই চেষ্টা করো তুমি তোমার ঈমান বাঁচাবার পারবা না, তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। তবে একটু চেষ্টা করো, আল্লাহ তোমার ঈমান বাঁচাইয়া দিবে। তাসদিক বিল জানানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ঈমানকে রক্ষা করতে গেলে পৃথিবীতে যত আমল মুসলমানের আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? ঈমানকে রক্ষা করবার গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? কোনো হাদিসে নাই যে রোজা না করলে বেঈমান হবে, হজ না করলে বেঈমান হবে, যাকাত না দিলে বেঈমান হবে, এটা কোনো হাদিসে নাই। কিন্তু বহু হাদিসে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল আল্লাহর সঙ্গে কুফরি করল। আপনারা বলেন তো বাংলাদেশে আমি 42 বছর ধরে ওয়াজ করতেছি, এই নামাজের ওয়াজ, আরো কত আলেম এই নামাজের ওয়াজ করলো, কিন্তু এখন পর্যন্ত মানুষ তো নামাজ ধরলো না।
নবুয়তের 10ম বৎসরে নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরও নবী মক্কা ছিল 3 বছর। মক্কা 3 বছরে নবী বললেন, আল্লাহ আপনি যেখানে নামাজের কথা বলেছেন, কোরআনের শুরুতেই আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এই শুরু হলো। এখান থেকে আরো 81 বার আল্লাহ কোরআনে বলেছে নামাজ কায়েম করো। তা আমি তো নামাজ পাইলাম নবুয়তের 10ম বৎসরে, এখন 13 বছর চলতেছে। এই 3 বছরে গোপনে গোপনে আমরা নামাজ পড়লাম, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আল্লাহ বলতেছে, হাবিব মক্কাতে নামাজ কায়েম করা কঠিন, কারণ মক্কার ইমাম হলেন আপনি আর নেতা হলো আবু জেহেল। যেটি ভালো মানুষ ইমাম হবে, খারাপ মানুষ নেতা হবে, সেখানে নামাজ কায়েম হবে না। আজকে আমাদের বাংলাদেশের মসজিদের ইমামগুলো সব ভালো, কিন্তু সমাজের নেতাগুলো সব শালা খারাপ। কথা বলেন ঠিক কি না? যার কারণে নামাজ মাঝে মধ্যে পড়তেছে, কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। তো রাসূল বললেন, তারপর নামাজ কায়েমের কথা বললেন, নামাজ কায়েম কবে হবে? আল্লাহ বললেন, আপনাকে হিজরত করে মদিনা যাওয়া লাগবে, যেখানে আপনি ইমাম হবেন, আপনি নেতা হবেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যখন প্রেসিডেন্ট হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। এখন আপনারা বলেন তো, আগামীতে কোন দল ক্ষমতাত গেলে নামাজ কায়েমের আন্দোলন করবে? যে শালারা বলতেছে ইসলামের রাজনীতি নাই। হায় হায় রে, আরে কোন খোর খালি বসে থাকেন, এখনকার অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে আমার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। নামাজ যদি না আদায় করেন, আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, কারণ নামাজ না থাকলে তার ঈমানই থাকে না। ধরে কোন কি থাকে না? 5 ওয়াক্ত। জয়ের গুণ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই লাইলাতুল মেরাজে আল্লাহ তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্যের পাওয়ার যখন কমে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে 3 রাকাত ফরজ, রাতের অন্ধকার যখন গাঢ় হবে এমন সময় 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ আদায় করা লাগবে। বাড়ি বাড়ি না মসজিদে? বাপ পড়বে বেটা। অনেক স্বামী জোর নামাজ পড়ে এসে বউ তার সামনে ভাত দিচ্ছে, ওই দোয়া পড়তিস, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। দোয়া পড়া ভাত খাচ্ছে। দোয়া পড়ার আগে বউকে বলা লাগবে, তুমি তো আমারে খাবার দিলে, তুমি কি নামাজ পড়ছা? বউ যদি বলে আমি এখনো গোসলই করিনি, তখন স্বামী কি দোয়া পড়বে? তখন স্বামীর দোয়া হলো তাড়াতাড়ি গোসল কর, তাড়াতাড়ি গোসল কর, নামাজ পড়, তারপরে আমার খাবার দে। বেনামাজের হাতে আমি নামাজই খাবো না রে। বউ দৌড়া দেয় গোসল করে, জোহরের নামাজ পড়ে তখন স্বামী খাবার দেয়। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। বাপ ঠান্ডার মধ্যে উজু করে ফজর নামাজ পড়ে যাচ্ছে, তোমার যে 22 বছরের আইডিয়া আছে, আইডিয়ার খবর কি? এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর কিছুদিন হলে আমি দেখতেছি, আমি ফজরে যখন আজান দিই তখন কুত্তাকে দৌড়ে আসে আমার সাথে লোকমা দেয়। আমি আজান দিই, কুত্তাকে করে। তা আমার কয়, হুজুর দেখেন তো কোনো দোয়া কোরআনে আছে কিনা যে দোয়া পড়লে আজান দেওয়ার সময় কুত্তা চিল্লাবি না? তখন আমি কইলাম, ভাই একটা দোয়া আছে। বলে সেটা কি দোয়া? সেই দোয়া হলো, তুমি আজান দেওয়ার আগে তোমার বাড়িতে খোঁজ করো তো তোমার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে। তোর মুয়াজ্জিন কয়, হুজুর আমার 2টা ছেলে আইডিয়া হয়ে গেছে, এত নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি মুয়াজ্জিন আজান দাও আর তোমার ছেলেই নামাজ পড়ে না, এটা কুত্তের সহ্য হচ্ছে না, এই জন্য কুত্তা লোকমা দিছে।
ঠিক হুজুর। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আমার মা বোনেরা যারা পর্দা আছেন তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। ও আমিলুস সলিহাত থেকে আমি কথা বলতেছি, সূরা আসরের 2 নম্বর বিষয়। মেয়ে মানুষের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে বলেন, মেয়েদের 1 নম্বর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। ওয়াজ দিয়ে হবে। আমি যতই ওয়াজ করি, আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে না। আল্লাহ কোরআনে পর্দার আইন করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের মধ্যে পাতিলে শুটকি মাছ রাখছে। ঘরের মধ্যে পাতিলে কি মাছ? আচ্ছা আপনার বলেন তো, বিড়ালক দাওয়াত দেওয়া লাগবে? বিড়াল বিনা দাওয়াতে শুটকির গন্ধে ঘরের কাছে আসে থেকে দরজা খোলা। বিড়াল তো বুঝতেছেন, দরজা খোলা পায় খাটের তলে দেখে পাতিলের মধ্যে শুটকি, ঢাকনা নেই। আপনারা বলেন তো, বিড়াল কি বিসমিল্লাহ করার টাইম পাবে? বিসমিল্লাহ ছাড়াই তখন বিড়াল খাওয়া শুরু করছে। শুটকির মালিক খসর খসর শব্দ পাই, কে রে, কে খাই রে? আয়সা দেখে বিড়াল, আয় 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 আয়, আমার 200 টাকা কেজি শুটকি বিড়াল খায়। খপ করে বিড়াল ধরছে, এই বিড়াল, পুনরায় যদি শুটকি খাস তো 20টা বেত মারমো। বিড়ালকে 20টা বেতের আইন দিয়ে বিড়ালকে সাইডা দিছে, কিন্তু ঘরের দরজা জানলা আগের মতোই খোলা রাখছে। আপনি যতই ধর্ষণের আইন করেন, আপনি যতই অ্যাসিড মারার আইন করেন, কোনো আইন দিয়ে নারী নিরাপত্তা দেওয়া যাবে না। শুটকির হাত থেকে যদি, বিড়ালের হাত থেকে যদি শুটকি বাঁচাবার চান, তাহলে ঘরের দরজা বন্ধ করা লাগবে, পাতিলের উপর ঢাকনা দেওয়া লাগবে। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই যে শুটকির কাছে আসতে পারে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা, মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দাটা কেমন আমল একটু বোঝানোর জন্য আপনাদের বলতেছি। গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা রেখে কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা, এই গভীর রাত্রে আমার বুকে মাথা রেখে তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুসকে মুসকে হাসে, কে রে পাগলি, আল্লাহ দোয়া কবুল করছে? দোয়া কবুল হচ্ছে আনন্দের কারণ। আমাদের দোয়া আল্লাহ কবুল করছে। আমরা বহু দোয়া করছি যে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, এর জ্বালা তার বাঁচি না। আল্লাহ কোরআনের পাখি বিনা অপরাধে 13 বছর জেলখানা ছিল। আল্লাহ তারপর হাসপাতাল নিয়ে হত্যা করলো। এত ভালো মানুষগুলো মারতেছে। আল্লাহ 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 আল্লাহ। এই যে আমাদের চোখের পানি, আল্লাহ কয় রে, 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়া রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। এদেশ আমার বাপের, এদেশ আমার, 41 সালের আগে আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং এর লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, এভাবে ন্যাংটা করে নামাইলা। আপনার বলেন তো, গোটা পৃথিবীর মধ্যে হাসিনা যেভাবে নামিছে, এভাবে কেউ নামছে? এই নামার নাম হলো ন্যাংটা হয়ে নামা। ধরে কোন কি হয়ে নামা? হাসিনা তখন আর বুনকলে পলাচ্ছে, সেটা একটা ভিডিও কিন্তু আছে, দেখছেন আপনারা? হাসিনা এরকম যাচ্ছে সামনে, আর রেহানা যাচ্ছে পিছনে পিছনে। হাসিনা খালি চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইল। এই সবাই আমার সঙ্গে বলেন না কেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। ওই মাথা ভাঙ্গা উবাইদুল কাদের কখন পলাইছে? শামীম ওসমান কখন পলাছে রে? আয় আয়, যারা মাইক পালি কই খেলা হবে, খেলা হবে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ।
আল্লাহ যদি চায় চোখের পানির দাম আছে না নাই? এ জোরে কান আছে না নাই? আলী বলতেছেন, ফাতেমা আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে যে দোয়া কবুলের কারণে তুমি কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী মুসকে মুসকে হাসার কয়, তুমি সারা জীবন পর্দা মেনেই চলেছ, পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে না তো কার হবে? বাংলাদেশে যারা পর্দা মানে না তারাই মরার পর যে পর্দা 5 কাপড় দেয়, 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢেকাত হয়। ফেরেশতা বলে, আল্লাহ এই মেয়ে মানুষ গোটা কি পাড়ার নাম এটা? বর্ষা পশ্চিম পাড়া। এই মেয়ে মানুষ গোটাল পাড়া ঘুরিছে, পাড়ার সব লোক সবাই চেনে। তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে, কারণ কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশত বাঁচতে পর্দা মানে না রে, কিন্তু মরার পরে মানে। আমার মায়েদের জন্য বলতেছে, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দা করেছ, আল্লাহ তোমাকে পর্দার মধ্যেই মৃত্যু দিবে কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতে, স্বামী গো, আল্লাহ যদি আমাকে জানায়। যেই বলেছে আল্লাহ যদি আমাকে জানায়, হযরত আলী বলতেছে, ফাতেমা কি বলবার চাও? ফাতেমা বলতেছে, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এখানে আসলে যাওয়া লাগবেই। যতই 3 তালা 5 তালা বাড়ি করেন, যাই যত সুন্দর বাড়ি করছে, তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে। আজরাইল ঘুরে ঘুরে দেখাবি, এই দেখ রে, তোর ঘর তো ইন্টেরিয়র করছু রে, হায় হাই রে, এসি লাগাছু কে রে, হায় হায় কি টাইস রে। এগুলো সব আজরাইল মৃত্যুর আগে দেখানোর পরে তারপরে কই দেখ। কান্দিস কা, কান্দিস কা? তুই কি মনে করছু থাকার জন্য আসছ? যাবো না? ওই যে তাকায় দেখ, অন্ধকার, দরজা নাই, জানলা নাই, বিছানা নাই, বালিশ নেই। কান্দিস না, কান্দিস না, যাওয়া লাগবে। কথা বলেন যাওয়া লাগবে না? কথা বলেন যাওয়া লাগবে না? ফাতেমা মুস্কি মুস্কি হাসে, স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি এতদিন বাবার মুখে শুনেছি, আমার বাবা বলেছে পৃথিবীর ভিতরে সবচাইতে শক্তিশালী পুরুষের নাম হলো হযরত আলী। ফাতেমা বলতেছে, আমার বাবা বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী হচ্ছেন হযরত আলী। পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে জ্ঞানী, সবচাইতে শক্তিশালী হওয়ার পরে বইয়ের কথা শুনে এভাবে পড়ে গেলেন কেন? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তির নাম কি? এক বাক্যে সবাই বলেন, নাম কি? আর পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ব্যক্তির নাম কি? আহা, আসাদুল্লাহিল গালিব। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আমি নবী হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী, এত বড় বীর হয়ে বইয়ের কথা শুনে এমন ভাবে পড়ে গেলেন। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে, আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, এই দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে ঘুমোতে চেতন পায়ে দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা নাই। হয়তো আলীর মনে সন্দেহ হলো, কে রে, আমি ঘুম পাড়তেছি, আমার 2 ছেলে ঘুম পাড়তেছে, ফাতেমা কোথায় গেল? দরজাতে সে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর গাওয়াত দিয়ে গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে।
আলীর সন্দেহ হয়ে গেল যে হামা ঘুমের মধ্যে থুয়ে, আমার বাচ্চা দুইটা ঘুমের মধ্যে থুয়ে ফাতেমা কোথায় যাবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে রওনা দিলেন। ফাতেমা চলতে চলতে আল্লাহর নবীর বাড়ির দরজার জানলার পাশে দাঁড়িয়ে গেলেন। নবীর জানলার কাছে দাঁড়িয়ে বললেন, বাবা, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো আমি আপনার জানলার কাছে দাঁড়াতাম না, কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে নেই, এই কারণে আপনার জানলার কাছে দাঁড়াইছি। বাবা, মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। আল্লাহ নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কান লাগায়। বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্যে। রাসূল বলে, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলাতে, কে রে, আমি জানলার কাছে, এই কথা নবীরে কে বলল? আসলে আল্লাহ নবীকে আলী জানলার কাছে বলে নাই। মেয়ে যখন বাপের কাছে যাবে, এটা যদি বিবাহিতা হয় তাহলে অবশ্যই বাবা বলবে আমার জামাই কোথায়, জামাইকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, আপনার নাতি হাসান হোসেন ঘুম পাড়তেছে, এই সুযোগে আপনি আপনার কাছে মেহেরবানি করে একটু বাতি জ্বলান বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলে, ফাতেমা কি বলবি তাড়াতাড়ি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলতেছে, বাবা এর আগে বহুদিন বলেছি কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। নবী সেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাটির দিকে তাকাইয়া, নিজে মাটির দিকে তাকায় দুইটা হাত বাবার দিকে মেলে ধরেছে। রাসূল বাতির আলোতে দেখে হাতের দুইটা তালু যেন গোস্তের টুকরা হয়ে গেছে। নবী কান্দার বলে, ফাতেমা তোরা হাতের তালুতে চামড়া নাই কেন মা? ফাতেমা বলতেছে, বাবা জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতটা ফসকা পড়ে গেছে, এরপরেও যখন জাঁতা ঘুরাই, কারণ জাঁতা ঘুরান ছাড়া আমার বাড়িতে খাওয়ার কিছুই নেই। আজকে আমার হাত দুইটা এমন হয়ে গেছে বাবা, আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে, আমার স্বামী আলী ঘুম থেকে পেছন পাইলে খাবার চাবে, কিন্তু বাবা বাড়িতে কোনো খাবার নাই, আপনি মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন বাবা, কারণ আমার হাতের চেহারা আমার স্বামী যদি দেখে কষ্ট পাবে, আমার হাসান হোসেন দেখলে খাওয়া বন্ধ করে দিবে। সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তুমি আল্লাহ এমন গরিব আলীর সঙ্গে রাজি হইলা, এখন আমার মেয়ের কষ্ট আমি দেখতে আর পাচ্ছি না আল্লাহ, এমন কষ্ট আমি কেমনি সহ্য করব। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দেয়। রাসূল বলে, ফাতেমা মাথায় ঘোমটা দিলি কেন? ফাতেমা বলতেছে, বাবা আমার সাহায্যের কোনো দরকার নাই। এই বলে ফাতেমা যখন যাবার চায়, রাসূল বলে, ফাতেমা রে তুই কেন এভাবে চলে যাস? ফাতেমা বলতেছে, বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতেন স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা আপনি বুঝাই দিলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, আমার কোনো সাহায্য লাগবে না বাবা। এই বলে ফাতেমা যখন চলে যায়, রাসূল কান্দার বলে, আল্লাহ ওই ফাতেমা কে গো আল্লাহ, আমি তো চিনতে পারলাম না। আল্লাহ বলে, নবী গো আপনার ফাতেমা শুধু ফাতেমা নয়, আপনার ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা তু যোহরা। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে মৃত্যুবরণ করার রাতে তুমি আমার কাছে কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন, দুনিয়ার কোনো মানুষ যেন আমার কবরের খবর না জানে, কারণ আল্লাহর পর্দা করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমার কবরটাকে আমি পর্দা করতে চাই। আমার দুই নম্বর চাওয়া হলো
আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। কারণ আমি যতটুকু আমল করে বুঝতে পেরেছি, দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, এই দুনিয়ার সব মানুষের ভালো বলাতে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে আমি একজন নারী, আমার জানাজার কোনো দরকার নাই। শুধু আপনি নিজে দোয়া করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে আপনি দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দেবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যর গিফারি দরজা খুলে বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো? আলী, তুমি কেন আমার জানলার কাছে কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। একটা পরদানিশি আজকে রাত্রে মৃত্যুবরণ করবে, তাকে রাতের বেলায় দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী ভাই, সেই পরদানিশি কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, কেমনে বলবো, কেমনে বলবো? 6 মাস আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার হাসান হোসেন পাগল হয়ে গেছে। যেখানেই সাহাবী পায় সেখানে জিজ্ঞাসা করে, আমার নানাকে তোমরা কোথায় লুকায় রাখছো? মাত্র 6 মাস আগে আমার 2টা সন্তান নানা হারাইছে। আজকে গভীর রাত্রে ওদের মা ওদেরকে ফাঁকি দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। আবু যর গিফারি বলে, আলী রে, তুমি তোমার হাসান হোসেনকে কেমনে সামাল দিবা? আলী বলতেছে, হাসান হোসেনের কথা পরে চিন্তা কর, আগে যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই। বিনা তারে, বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আবু যর গিফারি বাতির নিচে লক্ষ্য করে দেখে বাতির আলোকার গোলাকার হয়নি, বাতির আলো কবরের মতন চারকোনা। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছে। খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর, তুই কি জানিস রে কবর, এই গভীর রাত্রে কবর খুঁড়তেছি, তোর মধ্যে কাকে দাফন করা হবে? এ কবর, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে, সেই ফাতেমাকে আজকে রাত্রেবেলা দাফন করা হবে। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে, খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর, খবরদার বেয়াদবি করতে পারবি না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারি বলে, কবর, তোর মধ্যে আজকে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এ আওয়াজ কিন্তু নবীর মেয়ে ফাতেমার জন্যে না, এ আওয়াজ হলো আমাদের সকলের জন্য যারা আমরা কবরে যাব। জোরে কোন ঠিক কিনা? কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, কার মেয়ে, কার মা, কার বিবি, এটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে পড়েন, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনারা বলেন তো কবে ডাক পড়বে? কথা বলেন ভাই, কবে রে? তো যে মশান নিয়ে চলতেছেন, যে মশান নিয়ে আপনারা হাঁটতেছেন, আর এখনকার ছেলেদেরকে দেখে মনেই হচ্ছে না এরা কোন সময়ের মানুষ। ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ করেছেন। ছোট্ট একটা বাচ্চা আমার কাছে নিয়ে এসে, হুজুর খালি কান্দে, দোয়া করেন হুজুর। আমি সূরা ফাতিহা 3 বার পড়ে ফু দিলাম।
কারণ সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। কি কি দোয়া করলেন হুজুর, ফু দেওয়ার পর আরো কান্না বেড়ে গেছে। আমি একটা পানি পড়া দিলাম আয়াতুল কুরসি পড়ে, যদি কোনো নজর টজর থাকে তো পানি পড়া দিলাম, বললাম 3 বার খাওয়াও। কয়েকদিন পরে সে হুজুর দোয়া বর্তমান সময়ে দোয়া দরুদের খাওয়া নেই। আমি বললাম বারে কি হলো রে, দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না। কয়েক মাস পরে বললাম মা তোমার ছেলের খবর কি? কার কান্দে না হুজুর। আমি কোন দোয়ায় কাম হলো? দোয়া কে লাগবি, ওর বাবাকে মোবাইল কিনে দিছে, যখনই কান্দে চালু করে দেয়। আপনি শুনলে আশ্চর্য হবেন হুজুর, আমার ছেলে মোবাইল ছাড়া ভাত খায় না। কি সময় রে, আল্লাহ এমনি সময়ের শপথ করছে। এখনকার অধিকাংশ ছেলেরা মোবাইল হাতে পাইছে, কথা কন না কেন পায় নাই? স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, ওয়াজ দিয়ে এদেরকে ভালো করা যাবে না। এদেরকে ভালো করতে গেলে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার সঙ্গে স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো সব সমস্যার, এর মধ্যে ওর মোটর সাইকেলের কোন জমিদার ঢুকতে ধরে জায়গা হচ্ছে না, আবার মোটর সাইকেল কি স্লোগান দেবেন? গলা খাঁকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। মাশাআল্লাহ, দেখা ভালো রে, দেখা ভালো। আমি গতকাল পাবনা ওয়াজ করলাম 2টে, দিনে একটা রাতে একটা। আমি যেই বলছি আল কোরআনের আলোকে ঘরে ঘরে জানো না, এটি হয়ে যাবে কাম, আলহামদুলিল্লাহ, এটি কাম হয়ে যাবে ভাই। কলজা ভরে গেল রে। আমরা মমতাদের মতো গায়িকা, আমরা ফাটা কেষ্টর মতন বাইকা ধর কাঁধে। আমরা কোনো দুর্নীতিবাজ, কোনো মতারু, কোনো গাজারু, কোনো চরিত্রহীনকে আর সংসদে পাঠাবার চাই না। আমরা ভালো মানুষকে পাঠাবো, আল্লাহর কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকবে। দরকার কথা ঠিক না? আল্লামা সাইদ হুজুর দেখেননি, আদালতে হাজির হচ্ছে, তাও কোরআন শরীফ। কোরআনের পাখি আল্লামা সাইদি, তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই একটু জবান খুলে দিবেন। যে বলবো আল কোরআনের আলো, আপনার একে সেটা বলবেন সংসদে জালো। বলতে পারবেন না ভাইজান? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। দেখেন গরম হলো, এর উল্টে করছে। আমি তো আপনাকে চেহারা দেখে ঘড়ির দিকে তাকে দেখি রাত 11:30, আর আপনাকে চেহারা দেখে মোবারক দেখে দেখতেছি কেবল রাত 8টা বাজতেছে। সালাম ফজর বলতো ভাই, যাবি না? সেটা না, প্রথম যে আদায় করবার করলে মানে ভুলে গেছে, আমার কথা ভুলে গেছে। আসলে আমি এই টাইমে আদায় করবার চাইছিলাম, এই টাইমে যে কবরে, কিন্তু যেদিন ডাক পড়বে কবরের মাঝে যাইতে জোগাড় কিছু করছে বন্ধু, তার মাঝে বিছাইতে। এখন আল্লাহর কবরে যাওয়ার জন্যে এই আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দান করবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। যদি বাপ মা বাঁচা থাকে আল্লাহ হায়াত দিবে, আর যদি বাপ মা মারা যায় কোরআনের সিলাই আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আমি এত হাজার মানুষের মধ্যে 100 জন মানুষ চাই 500 টাকা একটা কোরআন শরীফের জন্য দান করবে। 500 টাকা দান করা মানে একটা কোরআন শরীফ দান করার সওয়াব পাবেন। এনামুল বিএচি 600 টাকা দান করছে, একজনও লড়াচড়া নাই। সূরা আসরের 4টা বিষয় ওয়াজ করবো আমি, কেবল 2 নম্বরে চলতেছে অথবা সাহাবিল হকের উপর যে মার আছে, বুঝলেন? আজিজুল হক, মামুনুল হক, কুলজাল হক, আদাহাকাল হক, সেই মার হবে।
তারপরে লাস্ট হবে অথবা সবে সবর, আমরা ধৈর্য নিয়ে বাড়ির যাবো। আপাতত মারামারি করবো না, কিন্তু বেশি যদি খেলা হবি কয় আমরাও খেলা পারবো না। কি কম? হ্যাঁ, এই 100 জন এতগুলো মানুষের মধ্যে বাপ মা মারা গেছে, কোরআন শরীফ বাবদ আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দান করে পারবেন না? ওই এখন নাই, তাহলে এগুলা লেখা লাগবে বাদান। যারা বলতেছে নাই, এগুলা লেখা লাগবে। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 দান করেছে, 100 একটা পাওয়া গেল, 600-এর মধ্যে 100 দান আর 500 হলো কোরআন। আল্লাহ আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মিসবাউল আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। ভাইজান যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে, টাকা পকেট থেকে যদি কোরআন শরীফ না দেন, কোরআন শরীফ তো কিনবার দেওয়া লাগতেছে না, একটা কোরআন বাবদ 500 টাকা দেবেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো মফিদুল ইসলাম, 100 টাকা দান করেছে। আপনি যদি 500-র নিচে দেন সেটা হবে দান, আর 500 দিলে একটা কোরআন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা নাম হলো ইনামুল 1 মণ আলু নগদ 100 টাকা দান করেছে, আল্লাহর ঘরের জন্য। এখন যদি মনে করেন যে হুজুরের ওয়াজ করবি না, তাহলে এটা আপনাকে মিথ্যা মনে করা হবে। 10 মিনিট আল্লাহর ঘরের জন্য যদি আদায় করি, সমস্যা হবে? আপনি করে উঠে দরজার দিকে কারা যাচ্ছে? যাবেন, অসুবিধা নাই। ধানের মধ্যে চিটা বাতান থাকে ভাই, বাতাস দিলে উড়ে যাবি রে, যাবে না? আদায় করা মানে বাতাস দেওয়া। এর মধ্যে যারা চিটা বাতান আছে এখন আর থাকবে না, উড়ে চলে যাবি। হ্যাঁ, আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে? শফিকুল জামাত ইসলামের সেক্রেটারি নগদে 15,000 টাকা 1500 টাকা দান করেছে, আর বাকি হলো 500, মোট 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আহমদ আলী 2টা কোরআন শরীফ বাবদ নগদে 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মহসিন, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ মহসিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই ফাঁকে একজন 100 আর একজন 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। ইসমাইল হোসেন 1 মণ আলু দান করেছে, আল্লাহ ইসমাইলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হেলাল সরকার 1 মণ আলু দান করেছে, আল্লাহ হেলালের দান কবুল করেন। নাম হলো শাহরুল ইসলাম 1 মণ আলু দান করেছে, আল্লাহ শাহরুলের দান কবুল করেন। দেলোয়ার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। শোনেন, আল্লাহর ঘরের জন্য আদায় হচ্ছে। এই সময় যারা অজাতা উঠে যাচ্ছেন, অজাতা, আপনারা কি আল্লাহর ঘরে শত্রু? কারণ আপনারা কি আল্লাহর ঘরে শত্রু? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেছেন এই ঘরের মালিকের গোলামি করো, আমি 2টা পুরস্কার নগদানগদি দিব। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো ভারত যতই হুমকি দেখ, মানুষের অন্তরে, মুসলমানের অন্তরে কারো ভয় থাকবে না। জোরে কার সুবহানাল্লাহ। তাহলে সেই ঘরের জন্য 5টা মিনিট যদি আদায় করি, এই 2টা কেড়ে, মাঝখানে 2টা হাঁটতেছে, 2টা কেড়ে না কিসের আদায় করি? বলছি কখন বললেন? এখন হাতত পাইনি তো। দেলোয়ার বড় 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আলহাজ আবু বকর আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। শাহরুল ইসলাম 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর বড় সাহ 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হেলাল 500 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ হেলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নূর আলম রাজাহার আল্লাহ বাপমার যদি দোয়া চায় 500 টাকা দান করেছে, আল্লাহ বাপমার কবর জান্নাতের টুকরা বানান। শফিকুল ইসলাম ছোট ধনিয়াল 500 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। শহীদুল হাজি ফেসকা গ্রাম 500 টাকা, আর জহুরুল 500 টাকা কোরআন শরীফ বাবদ বাকি। আচ্ছা, এগুলো বাকি নিচে লেখা লাগবে, বাকি
বাকি দান করেছে আল্লাহ দুইজন, দুইটা কোরআন শরীফ বাবদ আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা ইউসুফ দুবলাগাড়ি 1 মণ আলু দান করেছে। মনিকা বড় সাও 1 মণ আলু দান করেছে। আল্লাহ দুইজনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আলুর মধ্যে বরকত দিবেন। আলু লাগানোর পরে মসজিদে যারা দান করে না, আলুর যান ঘুগরি ধরে, ঘুগরি। আচ্ছা, যে আলু ঘুগরি ধরে তরকারি খাওয়া যায়, কেমন যেন একটা দুর্গন্ধ লাগে। থাক, হয়ে গেছে না? জহুরুল ইসলাম 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সাইফুল ইসলাম 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আদায় শেষ, একটা চান্স দিলাম আর কি। মাশাআল্লাহ। এই মসজিদের সভাপতি কি? আপনাকে এই মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি আলহাজ সাইদ আলী দাদা নিচে বসে আছে। কে দাদা? আলহাজ সাইদ আলী দাদা কোথায়? দাদা কুটিরে মসজিদের সভাপতি সাহেব 2টা ফ্যান জোরে গান মারহাবা। আচ্ছা, সহসভাপতি কে? মসজিদের সহসভাপতি নাই, সেক্রেটারি সেটা কোথায়? নাম কর। আদায় হচ্ছে আর সেক্রেটারি থাকবি না, এটা একটা কথা হলো। পিয়ারাপুরি 500 টাকা আনাজুল ইসলাম দান করেছে। কোরআন শরীফ বাবদ আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নজরুল বড়সাও থেকে কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা দাঁড়াইছেন এখন বসেন, আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ইখলাসের আব্বা বাবার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। মাশাআল্লাহ। জালাল শেখ বড়সাও 500 টাকা নগদ 5 মণ আলু দান করেছে আল্লাহর ঘরে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো আল্লাহর বান্দা শাহাদুল ইসলাম 20 কেজি আলু দান করেছে, আল্লাহ কবুল করেন। আচ্ছা, আমি যখন ওয়াজ করতেছিলাম তখন কেউ দান করেনি? বিপদ তো পারে, আপনার ওয়াজ চলতে থাকবে, এদিকে ফাঁকে ফাঁকে দান করবেন। মজা গেছে, মজা আছে, এখন দানের কথাই ভুলে গেছে। হ্যাঁ, সবাই একটু জিকির করার পরে আবার আলোচনা শুরু হবে। সূরা আসরের 2 নম্বর বিষয়ে চলতেছে এখনো। অথবা সবেল হক অথবা সবের সবর আছে, গোপনে হচ্ছে। সাইফুল ইসলাম 1 মণ আলু দান করেছে, আল্লাহ সাইফুলের দানকে কবুল করে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর কবরের ভিতর থেকে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কোদাল ফাইলা দিয়া মারছে দৌড়। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা 3 নম্বর ওসিয়ত করেছে, আমার জন্য কোনো খাটনির ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পরে আমার লাশটা কাঁধে নেওয়ার 4 জন মানুষ আমি ফাতেমা দুনিয়াতে দেখতে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেয় তখন হাসানের বয়স হলো 5.5 বছর আর হোসেনের বয়স হলো 4 বছর। চিন্তা করে দেখেন কত ছোট। আমার 2টা সন্তান তো খাটনি কান্দে নিবার পারবে না, শুধু আপনি আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাগির পূর্ব কোণায় সবুজ রঙের যে বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমার লাশটা নেওয়ার জন্যে ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে, নিজে নিজেই গোসল করেছে। মা খাদিজাতুল কুবরা বলে, আমি মা হয়ে আল্লাহর নামে
শপথ করে বলতেছি, আমার ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হয়েও তার ইজ্জত দেখতে পারিনি। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা এ জায়গায় দুইটা হাত দিয়া এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। মা খাদিজা বলেছে, আমার ফাতেমা যখন পেটে ছিল আমার পেটে বাচ্চা লড়াচড়া করে, কিন্তু বাচ্চার কোনো ওজন আমি বুঝতে পারি না। আমার ফাতেমা যখন দুনিয়াতে প্রসব হলো, আমি খাদিজা বলতেছি আমি মা হইয়া প্রসব বেদনা বুঝতে পারি নাই। সেই ফাতেমা নিজে নিজেই কাপড়ের কাপড় পরেছে, শুধু চেহারা মোবারক আর দুইটা হাত বের করে রাখছে। এই দুইটা হাত বের করে রাখার কারণ হলো হাসানকে ডান পাশে ঘুমায় দিছে আর হোসেনকে বাম পাশে ঘুমায় দিছে। কারণ এই দুইটা বাচ্চা যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে বাপকে ডিস্টার্ব করতে পারে। এই জন্য মা জননী দুইটা সন্তানকে ঘুমায় দিছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে দুইটা সন্তান ঘুমায় গেছে আর ফাতেমা চিরতরে বিদায় নিয়েছে। কি করবে? দুইটা বাচ্চার মাঝখান থেকে ফাতেমাকে তুলে কান্দে নিয়ে দরজায় গিয়ে বলতেছে, আল্লাহ, এ হাসান হোসেন ঘুম থেকে চেতন পাওয়ার পরে যদি আমাকে ধরে বলে, বাবা, যেই মা আমাদের মাঝখানে শুয়ে আমাদেরকে ঘুমায় দিল সেই মা এখন কোথায় গেল? কি করবে? হযরত আলী কান্দে করে নিয়ে রাতের অন্ধকারে দাফন করার নিয়তে জান্নাতুল বাকির পূর্ব কোণে আবু জর বলে চিৎকার দিলেন, কোথায় রে? সরে যা ফাতেমার কবর ছেড়ে। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু জরকে অনেক আগেই কবর থেকে খেদায় দিছে। হযরত আলী কবরের পাশে গিয়া দেখে কোদাল পড়ে আছে, আবু জর গিফারি কবরের কাছে নাই। নিজের কান থেকে ফাতেমাকে কবরের মধ্যে দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার পর্দা নিশি বান্দি ফাতেমা এই দুনিয়া থেকে পর্দার মধ্যে বিদায় নিল। আল্লাহ, আমি স্বামী হয়ে দোয়া করি ফাতেমাকে তুমি কবুল করে নাও। কিন্তু আল্লাহ, আমার মনের মধ্যে বড় ভয়, ফাতেমাকে কবর দিয়ে আমি যখন বাড়ি যাব আমার দুইটা সন্তান চেতন পাবে। এরা চেতন পায় যদি বারবার মায়ের কথা বলে। এখন পর্যন্ত ওদের নানা কোন জায়গায় কোনো সাহাবী বলে নাই। আবু বকর বলেছে, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে খবরদার নবীর রওজা দেখায়া দিও না। এরা দুই ভাই যদি রওজার পাশে এসে নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙ্গে যাবে। রওজার মধ্যে কিন্তু আমাদের নবী মরে নাই। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সবাই বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহ, যদি আমার দুইটা সন্তান আমাকে বলে, আব্বা, আমাদের মাকে কোন জায়গায় কবর দিছে কবরটা দেখা দাও। এখন হাসান হোসেন ফাতেমার কবর ধরে যদি কান্নাকাটি করে তাহলে আশেপাশের লোক ফাতেমার কবর বুঝতে পারবে। তাহলে রাতের অন্ধকারে কবর দেওয়া লাভটা কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে হতারি তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নেই। পুরাতন কবরের ভিড়ে নতুন কবর আর দেখা যায় না। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? আল্লাহ বলে, আলী, আমার ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জায়গা হচ্ছে না মা, ভিড়া ভিড়ি করে আপনারা বসেছেন। আজকে ওয়াজটা সার্থক হবে যদি আপনারা আল্লাহর আইন পর্দা মেনে চলেন। পর্দার মধ্যে যদি থাকেন, আপনি যদি নামাজ কমও পড়েন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। যদি রোজা কমও করেন আল্লাহ মাফ করে দিবে। যদি স্বামীর খেদমত কমও করেন তাও স্বামী আপনাকে ক্ষমা করবে। কিন্তু পর্দার ব্যাপারে কোনো ছাড় নাই। এই পর্দাটা পুরাপুরি আপনাদের করতে হবে।
পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই বলা লাগবে। এখন আমাকে বলতে যে হুজুর এত মুসল্লি দোতলা করা লাগবে হুজুর, 1 তালা তার হচ্ছে না। আমি 3 বার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত মুসল্লি হয় হুজুর 1 তালা হচ্ছে না, এই জন্য দোতলা করার জন্যে মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল করতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, ফজরের খবর কি? তোর হুজুর ফজরে 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন আসে না। আসরের খবর কি? কয় বাজারত গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে চিন্তা করতেছে জিনিসপত্রের যে দাম। এসার খবর কি? কয় ফজর যা এসাও। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার হুজুর। তো 1 কাতারের মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে আসা আগে বার হয়ে যায় ওই মুসল্লি? আল্লাহ কয় তোর নামাজ আমার দরকার নাই রে, তুই হলো ফাওয়াইলুল মুসাল্লিন, তুই হলো শয়তানের বড় ভাই। যারা শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, রহমানুর রহিম আল্লাহ হয়তো একসময় আপনাকে দয়া করে বলতে পারে, যারা শুধু জুমার নামাজ পড়েছ আমি আল্লাহ তাদের জান্নাত দিলাম, যাও। তোমার জুম্মা বাড়ি সেই খুশি হবে, দেখ রে আল্লাহ আমাকে জান্নাত দিল। 1 দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতের দরজা তালা। তখন কয় আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা দে। চাবি তোর কাছে আছে, খোঁজ। চাবি খুঁজে দেখে একটা আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘোরে না। তেলতলা চাবি ঢুকিছে কিন্তু ঘোরে না। তোকে আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতেছে পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে যাবি। তোকে আল্লাহ এটা কিসের দাগ? বলে এটা হলো 5 ওয়াক্ত নামাজের দাগ। তোর দাগ আছে কেন কান্দিস গা? জুম্মার নামাজ পড়ছু, 5 ওয়াক্ত পড়িসনি, জান্নাত দেখে ফেরত যা। জান্নাত দেখে যারা খালি জুম্মা মারতেছেন, 5 ওয়াক্ত ধরতেছেন না, তারা জান্নাত দেখবার পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। এখন আপনারা বলেন তো, কারা কারা খালি জুম্মা পড়বেন? হাত তোলেন। আর কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে লিল্লাহে। আপনারা বলেন তো, মসজিদের উন্নয়ন বলতে কি বুঝেন? মসজিদের উন্নয়ন মানে মসজিদ দোতলা টাইলস দিয়ে হাইফাই করানো। অনেক মসজিদ, আক্কেলপুরে একটা রাস্তার ধারে মসজিদ, আমি আসল না সরবার যাই দেখি টাইলসের উপর ধুলে। এগুলো লোক কে রে ভাই মসজিদ এত ধুলে খেন, ধার দেও না? কয় হুজুর আজান দিয়ে একা মধ্যে কেউ আসে না, তো খামাকা ধার দিয়ে কি করবো? আপনি তাকে দেখেন আমার জায়গা পরিষ্কার, গামছার 2 বাড়ি মারি পরিষ্কার করে আল্লাহ বানাও। চিন্তা করছেন? খালি মসজিদ বানালে হবে না। মসজিদ হাসিনাও কম বানায়নি, 560টা মডেল মসজিদ বানাচ্ছে। একদিন আওয়ামী লীগের নেতা বলে, হুজুর আপনারা কি হাসিনার ভালো কোনো গুণ চোখত পড়ে না? এতগুলো মসজিদ বানিয়ে দিল। আমি বলে 560টা না, 5 কোটিও যদি হাসিনা মসজিদ বানায়, আল্লাহ একটা সওয়াবও দিবে না। কারণ ক্ষমতার চেয়ারে বসে মসজিদ বানানো হবে না, নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? তো মসজিদের উন্নয়ন মানে মুসল্লি কালেকশন। আজকে এই কালেকশন কিন্তু ঠিকই আছে, হয়নি? মাশাআল্লাহ, সবাই হাত তুলছেন, আলহামদুলিল্লাহ। এখন 3 নম্বর হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আস। জোরে কোন আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনারা বলেন তো, আমির হামজাকে যে 3 বছর জেলখানায় বন্দি করে রাখছিল, কি চুরি করার অপরাধে?
কেবারে সবাই কন্যা খায়। আচ্ছা, মামুনুল হককে যে জেলখানার মধ্যে বন্দি রাখছিল, এটা কি অপরাধে? আওয়ামী লীগের কিছু লোক বলে, হুজুর একটা মেয়ে মানুষরা খেলবার গেছিল। মামুনুল হক কিন্তু বলছে, আল্লাহর শপথ করে বলতেছি এটা আমার বিয়ে করাবো। শোনেন না, আপনার ভিডিও দেখেননি? আল্লাহর শপথ করে বলতেছি এটা বিয়ে করাবো। এক সাংবাদিক বলতেছে, তাহলে কাবিন? খালি জুতে থাকলে ও 2 গালো 4টে মারা দরকার। এই কাবিনের বউ কেউ একসাথে নিয়ে ঘোরায়? আপনারা এখন বউ আর কাবিন দুটো একসাথে লেখে ঘরে? অথচ শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চার জন্ম দিল। একটা শালা সাংবাদিক গেল না। আমাদের বগুড়ার উপবিশ্বাস বাচ্চা নিয়ে হাজির, তার কিছুদিন পরে বুবলি বাচ্চা নিয়ে হাজির। এমন একটা লুচ্চা ওর কাছে যে মানুষ যায় তাকে মোটা করে দেয়। একটা সাংবাদিক এই শয়তানের কাছে গেল না যে তুই বিয়ে করলু কখন, বাচ্চা হলো কখন, তোর কাবিন কোন জায়গা? তার মানে বোঝা গেল মামুনুল হককে এরকম মেয়ে নিয়ে রিসোর্টে যাওয়ার কারণে গ্রেফতার করেনি, হক কথা বলার কারণে গ্রেফতার করেছে। ধরে ধর কথা ঠিক না? ওরা মনে করছিল মামুনুল হক জেলখানার থেকে পঙ্গু করে বার করে দেবো। দেখেননি জেলখানা যাওয়ার পরে তাকে কেসারে করে নিয়ে যাচ্ছে, দেখেননি আপনারা? হাঁটতে পারতেছে না, সিয়ারও ঠেলে নিয়ে যাচ্ছে। আহা, মনে করছিল এরকম মারধর দিয়ে ব্যাসাইজ করে বার করে দেবো, আর হক কথা কবি না। আপনার কন্ত বার হয়ে আসে আগের চাইতে বাড়িছে না কমিছে? অথবা সাবেল হক জীবন দিবে, মুসলমান জীবন দিতে পরোয়া করবে না, কিন্তু আল্লাহর কোরআনের জন্য, কোরআনের পক্ষে, হক পথে তারা সব সময় থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে আমরা জীবন দিব, কিন্তু আল্লাহর কোরআন এক মুহূর্তে আমরা ছাড়ব। অথবা সাবেল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক পথে চলতে গেলে অনেক সময় নানা ধরনের বিপদ আপদ মুসিবত আসবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আপনারা বলেন তো, যে মেয়ের বিয়ে হয়েছে এখনো বাচ্চার মা হয়নি, আচ্ছা আপনারা বলতে পারেন যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কেন? কোন তো কারণ কি? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এখন প্রসব বেদনা শুরু আছে। আমার বউরে কইলাম একদিন, আচ্ছা তোমাকে যে বাচ্চা হওয়ার সময় ব্যথা শুরু হয় এটা কোন দিক থেকে হয়? আমার কয় আপনি মরদ মানুষ, এটা শুনে করবেন কি? আমি বললাম পাগলা, আমি খালি মরদ করে আমি বক্তা লই। তখন বলতেছে শোনেন, আপনারা মনে করেন যে বাচ্চা নিজ দিক দিয়ে বাড়াবি, ওই দিকই মনে হয় ব্যথা হয়, আসলে তা হয় না। এই কোলজিঙ্কের খামচা ধরে তখন কষ্টের চোটে বলে মরে যাবো, বিষ খাবো, আত্মহত্যা কর্ম। মানে প্রথম হচ্ছে যে, এখনো হয়নি, এবার প্রথম হচ্ছে। বাংলাদেশে কোরআনের শাসন প্রথম আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দেবো। দাদি নানি দৌড়া যায়, যাই ধাক্কা দিয়ে ঘরের মধ্যে তোলাই, এই তোর পায়ের তলে সন্তানের জান্নাত এমনি সত। জোর করে বিছনা শুতে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে কপালত দেয়, দিয়ে কয় চিল্লাস না আপা, চিল্লাস না, তুই চিল্লাচিল্লি করলে রাস্তাতে মানুষ যাবি আর কবি এটা কি মারে, চলার সময় খালি চিল্লাচিল্লি করা, তোর শরম নাই? ধৈর্য ধর, ধৈর্য ধর, বাতাও সবে সবর, ধৈর্য ধর। চোখে মুখে চুমা খায়, ধৈর্য ধর। জোরে কান্দিস না, জোরে কানলেও শুনবার পাবি পাগলি। কানবারও জোরে দিবি না, চিল্লাবারও দিবি না। নিজের কষ্ট নিজের মধ্যে লুকা থাকে, ধৈর্য ধর। ই করতেছে, এদিকে ধাত্রী বাচ্চা টানা বের করতেছে, রক্ত ভাই, হায় হায়, আবু সাইদের রক্ত, মুগ্ধের রক্ত, ইয়ামিনের রক্ত, 2000 ছাত্র জনতার রক্ত, 40,000 পঙ্গু করে রক্ত, এত রক্ত, এত রক্তের পরে
শুরু করেছে, রক্ত দেখে ধাত্রীর দয়া হয় না। একসময় টেনে যখন বাচ্চা বের করলো, বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আমরা শুনতে পাই ম্যা ম্যা বলে কান্দে, ম্যা ম্যা নয় রে, মা মা বলে বাচ্চা কান্দে। এদিকে মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করানোর পরে ওই সন্তানকে নিয়ে যখন মায়ের বুকে রাখে, সন্তানের পরশে মায়ের হুঁশ ফিরে আসে। মা তখন ডান হাত দিয়ে বাচ্চাকে মুখের কাছে নিয়ে জিব্বা বের করে বাচ্চার মাথায় চুমা খায়, লবে চুমা খায়, মুখে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর জন্য আত্মহত্যা করবার চাইলি, একে লাত্তি মারা ফেলা দে, একে কেন আদর করিস? মা বলে, দাদি কষ্টের পরে যে এমন শান্তি এইটা আমি কখনোই বুঝতে পারি নাই। এই বাচ্চা কোলে পাওয়ার সাথে সাথে আমার সব কষ্ট ভুলে যায়। এত জীবন দেওয়ার পরে, এত রক্তের পরে এই বাংলাদেশ আগামীতে কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, সাইদি হত্যার কথা, নিজামীকে হত্যার কথা, মুজাহিদের হত্যার কথা, কামরুজ্জামানের হত্যার কথা, সালাউদ্দিন কাদের চৌধুরীর হত্যার কথা, কাদের মোল্লার হত্যার কথা মানুষ ভুলে যাবে। কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, আল্লাহ আল্লাহ, এই দৃশ্যটা আমাদের বাংলাদেশের মুসলমানকে দেখার তৌফিক দাও আল্লাহ। শুধু কোরআনের ওয়াজ শুনবো না আল্লাহ, আগামীতে আমরা কোরআনকে বাংলাদেশে মেনে চলবো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ এমন একটা পরিবেশ আমাদেরকে দেওয়া আল্লাহ। আল্লাহ সকলের চাওয়াকে আল্লাহ কবুল করো, ধরে করো আমিন। ফজরের নামাজ আমাদের জামাতে পড়তে হবে ভাইজান। এই জন্য তাফসির মাহফিল বেশি রাত না করাটাই ভালো। আমার একটু রাত বেশি হয়ে গেল, কি করবেন? ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। এই মোনাজাতের কথা শুনে উঠতেছেন কেন? আশ্চর্য কথা রে বারে। আচ্ছা, আপনি যদি 5 মিনিট পরে যান অসুবিধা হবে? আপনি যে আগেই যাচ্ছেন মোটর সাইকেল নেওয়ার জন্য, কিন্তু রাস্তার মধ্যে যদি আপনাকে বাড়ি না দিয়ে হাসপাতালে যাওয়া লাগে, তখন কি হবে? নি মোনাজাতের পরে আমার লেখা একটা সুন্নাতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই আছে আমার এতিমখানার সৌজন্যে। আমার একটা মাদ্রাসা এতিমখানা আছে, সে এতিম বাচ্চাদের জন্য বইটা আমি লিখছি। মাত্র 50 টাকা হাদিয়া। এই হাদিয়া হলো মাদ্রাসায় দান করা, বিনিময়ে বই নেওয়া। আপনার যে টাকাটা দিবেন, এই টাকা আমার মাদ্রাসায় দান করা হবে, বিনিময়ে একটা বই পাবেন। তাহলে 50 টাকা দানের সব, বিনিময়ে একটা বই পেলেন। একটা পয়সাও কোনোদিন আমাদের পেটে যায় না, সমস্ত টাকা এতিমদের পিছনে খরচ করা হয়। যদি কেউ পারেন মোনাজাতের পরে বইটা নেবেন ইনশাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে তার সমাপনী ভাষণের পরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো, আল্লাহ যদি তৌফিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই চালু করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অদবার তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, মুসল্লিবৃন্দ, মা বোনেরা, সবার দিকে আমার সম্মানিত প্রধান অতিথি, আল্লাহ বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ সকলকেই কবুল করো। আল্লাহ আমরা কে কোন দল করি সেটা বিষয় না, আমাদের বিষয়টা হলো আল্লাহর কোরআন অনুযায়ী আগামীতে আমরা চলতে চাই। আল্লাহ কবুল করো। আল্লাহ আমরা মিলে মিশে মহব্বতে সকলে মিলে কোরআনের পক্ষে আমরা কাজ করবো। আল্লাহ এই তৌফিক আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফেরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানা পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করো। আল্লাহ আমার মিডিয়া ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কত কষ্ট করে শীতের ভিতরে, এদের ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত হয় না, শুধুমাত্র তোমার কোরআনকে
প্রসার করার জন্য এরা কষ্ট করে, কত মানুষ এদেরকে গালি দেয়, তারপরে ওরা রাতের পর রাত দিনের পর দিন আল্লাহ এই কোরআনের তাফসিরগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়। আল্লাহ আমার মিডিয়া ভাইদের প্রতি তুমি খাস রহমত করো, এদের প্রতি বরকত নাজিল করো। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। গোটা বিশ্বের মুসলমানের মধ্যে ফিলিস্তিনের মুসলমান বড় কষ্টে আছে আল্লাহ, আবার ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করে বাইতুল মুকাদ্দাস তাদেরকে ফিরে দাও। ইসরায়েলি ইহুদি শয়তানকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি আমেরিকা পুড়াবার পারো, তুমি সবই পারো, তাহলে ফিলিস্তিনের মুসলমানকে তুমি কেন বাইতুল মুকাদ্দাস দিবা না? আল্লাহ দিয়ে দাও। সিরিয়ার মুসলমানকে তুমি মুক্ত করেছো, মিশরের মুসলমানকে মুক্ত করে দাও। আমাদের বাংলাদেশ নিয়ে ভারত যদি কোনো চক্রান্ত করে, গোটা ভারত ভাঙ্গা তুমি খান খান করে দাও। আমরা ভারতের বিরুদ্ধে না, কিন্তু ভারত আমাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে, সব ষড়যন্ত্র মোকাবেলা করার মতন ইমানি শক্তি বাংলার মুসলমানকে আল্লাহ দান করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।